নমস্কার বন্ধুরা, মহাভারতের চরিত্রগুলিকে নিয়ে যবে থেকে আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে ভিডিওগুলি দিচ্ছি, তবে থেকে আপনাদের যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তাতে সত্যিই আমি সত্যিই বলছি খুবই আপ্লুত হয়েছি। এবং আমার অত্যন্ত মন থেকে ইচ্ছেটা জাগ্রত হয়েছে, যেটা আমি শখের বশে শুরু করেছিলাম, আমার নিজের ভালো লাগা থেকে শুরু করেছিলাম, সেটা মনে হচ্ছে যে না, আমি আরও এগোতে পারি আপনাদের পাশে পেলে। আচ্ছা, আজকে আমি মহাভারতের যে চরিত্রটি নিয়ে আলোচনা করছি, তাকে নিয়ে খুব বেশি ভূমিকা দেওয়ার কিছু নেই। কারণ এমন একটি চরিত্র আজকে আমি বেছে নিয়েছি, যাকে নিয়ে ব্যাসদেব নিজে খুব বেশি ছত্র লেখেননি। হাজার মানে এতগুলি শ্লোক উনি লিখেছেন, কিন্তু পার্টিকুলার এই ব্যক্তিটি সম্পর্কে কিন্তু উনি খুব বেশি কথা খরচা করেননি। তাহলে কাকে নিয়ে বলছি? এমন কি চরিত্র যা মহাভারতের চরিত্র অথচ এতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি তাকে নিয়ে আলোচনা করছি। তিনি হচ্ছেন একজন কৌরব, কুরু রাজবংশের সন্তান ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর তৃতীয় পুত্র বিকর্ণ। বিকর্ণ কিন্তু বাকি ওনার ৯৯টি ভাইয়ের মতোই কুরু রাজবংশের যত্নে স্নেহে লালিত পালিত হয়েছেন, এবং ওনার সময় মতো ওনার পরিবার থেকে ওনার বিবাহ দেওয়া হয়েছে। ওনার রানীরা হচ্ছেন কেউ ত্রিগর্ত রাজকন্যা, কেউ কাশী রাজকন্যা, কেউ হচ্ছেন আপনার ত্রিলোকপুরের রাজকন্যা। হ্যাঁ, এবং ওনার 4টি পুত্র সন্তান এবং 15টি কন্যা সন্তান আছে। উনি কিন্তু অত্যন্ত একটা স্মুথ লাইফ লিড করতে পারতেন এবং করছিলেনও। কিন্তু সময় বিশেষে ওনার মধ্যে এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পরিস্ফুট হয়েছে, যেটা থেকে আমরা বলতে পারি যে না, উনি বাকি কৌরবদের থেকে কোথাও একটু গিয়ে আলাদা। কীরকম দেখুন, এর আগে মহাভারতে যতবারই উনার উল্লেখ পেয়েছি, দ্রোণাচার্যের অস্ত্র শিক্ষাগারে উনি একজন কৌরব হিসেবেই অস্ত্র শিক্ষা করেছেন। সেখানে কিন্তু আলাদা করে উনার কোনো পারদর্শিতা বা আলাদা করে উনার কোনো দক্ষতার পরিচয় আমরা পাই না। উনার একক উপস্থিতি, অনন্য উপস্থিতি দেখি কোথায়? না, পাশাখালার যখন পাণ্ডবরা হেরে গেল এবং কৌরবদের খল বুদ্ধিতে ওরা দ্রৌপদীকে ভরা রাজসভায় এনে অপমান করছে, এবং যেখানে ভীষ্মের মতো মহারথী চুপ, দ্রোণাচার্য যে কিনা দ্রৌপদীকে নিজের কন্যা জ্ঞানে স্নেহ করতেন তিনি চুপ, কুলগুরু কৃপাচার্য যার দায়িত্বই ছিল কুরু রাজবংশকে ধর্মের পথে রাখা তিনি চুপ, মহামন্ত্রী বিদুর তিনি চুপ। সেখানে কিন্তু বিকর্ণ কুরু রাজবংশের সন্তান হওয়া সত্ত্বেও উঠে দাঁড়িয়ে তারই বাবা, তারই ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তার মানে এখানে কিন্তু দেখাচ্ছে কি, বুঝতে পারলাম কি, বিকর্ণের মধ্যে কোনো পার্সিয়ালিটি ছিল না। ন্যায় তো ন্যায়, অন্যায় তো অন্যায়, ধর্ম তো ধর্ম, অধর্ম তো অধর্ম। শুধুমাত্র নিজে স্বজন পোষণ করতে গিয়ে উনি কখনো ধর্মর জায়গায় অধর্মকে বেছে নেননি। উনার বিবেকে যেটা আটকেছে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন, তাহলে উনি কৌরব পক্ষে যুদ্ধ কেন করেছেন? সেখানে তো উনি অধর্মের পক্ষেই ছিলেন। আমি কিন্তু তার আগে বললাম, উনার বিবেকবোধ যেখানে উনাকে ধর্ম এবং অধর্ম পার্থক্য করে দিয়েছে, সেখানে উনি সেইভাবেই চলেছেন। উনার বিবেক বলেছে যে ভরা রাজসভায় একজন নারীর অপমান হওয়াটা উচিত নয়, সেখানে প্রতিবাদ করা উচিত। উনি প্রতিবাদ করেছেন। সেখানে কিন্তু উনি মেরুদণ্ড শক্ত করে একা দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, পাশে কিন্তু কাউকে পাননি। ভীষ্ম, যে কিনা হস্তিনাপুর সিংহাসনের আসীন রাজার মধ্যে নিজের পিতার ছায়া দেখবেন এবং বিনা কোনো প্রশ্নে উনি সেই আদেশ ফলো করবেন, এই প্রতিজ্ঞা উনি করেছিলেন, তাই উনি চুপ। দ্রোণাচার্য একজন সরকার পক্ষের বেতনভোগ কর্মচারী, সরকারি কর্মচারী আজকের ভাষায়, তাই তিনি চুপ, চাকরি বাঁচাবার স্বার্থে, পরিবার পালনের স্বার্থে। কৃপাচার্য কুলগুরু, কিন্তু উনিও একজন বেতনভোগ কর্মচারী, উনারও সংসার ছিল, উনি চুপ। বিদুর, উনি একজন সামান্য মন্ত্রী মাত্র, এবং যদি কুরু রাজবংশের সঙ্গে ওনার আত্মীয়তা দেখতে যাই, সেখানে উনি একজন দাসী পুত্র, বংশের গরিমাও উনার নেই, উনি চুপ। হাজার হাজার প্রজা যারা যেখানে উপস্থিত ছিল, যারা আমাদের মতো আম জনতা, তারা প্রত্যেকে চুপ। হ্যাঁ, এখনকার দিনে আমরা জনতারাও কিন্তু প্রতিবাদ করি, বেশিরভাগই করি ঘরে বসে, কোনো দোকানে, ক্লাবে, 4-5 জন জমায়েতে, সেখানে।
চায়ের কাপে তুফান তুলে দিই যে এইটা ভুল, সেটা ভুল, এটা ঠিক করা উচিত, ওটা ঠিক করা উচিত। কিন্তু যে অন্যায় করছে সে যদি কোনো ক্ষমতাবান লোক হয়, তার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে আমরা কি বলার সাহস রাখি যে তুমি ভুল করছো, তুমি অধর্মের পথে আছো? খুব কম মানুষ আছে যেটা সামনে দাঁড়িয়ে বলতে পারে। বিকর্ণ কিন্তু সেই খুব অল্প মানুষের মধ্যে একজন, যে কখনো লাইমলাইট চায়নি, যে কখনো চায়নি যে না আমাকে ফোকাসড হতে হবে, হাইলাইটেড হতে হবে। সে খুব গ্ল্যামারাস চরিত্র কেউ নয়, কিন্তু সেই অত্যন্ত আম জনতার একজন, যে সাধারণভাবে থাকে কিন্তু তার বিবেকবোধ তাকে চালিত করে ধর্মের পথে, ঠিকের পথে। হ্যাঁ, এখানে বলতে পারেন যেটা চলে গেছিলাম দ্রৌপদী সভার বস্ত্রহরণ নিয়ে বলতে, কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু উনি সেই কৌরব পক্ষেই যুদ্ধ করেছেন। বললাম না, উনার বিবেক যেটা উনাকে ধর্ম অধর্মে পার্থক্য করে দেয়, উনি সেই মতো চলেন। উনার নিজের কাছে উনি ক্লিয়ার, উনার নীতিবোধ উনাকে সবসময় উনার মনে হয়েছে উনি নীতিবোধ দিয়ে উনি ক্লিয়ার, নিজের কাছে সৎ। উনি একজন মানুষ হিসেবে মনে করেছেন নারীর অপমানটাকে আটকানো উচিত, উনি সেখানে প্রতিবাদ করেছেন। একজন ভাই হিসেবে উনার মনে হয়েছে আমি কৌরব পক্ষে থাকবো এবং দুর্যোধনের পাশে থাকবো। উনি কি দেখছেন, উনি বলেছেন ভীমকে সেটা, যে আমি যখন আমার ভাইকে অন্যায় করা থেকে বিরত করতে পারিনি, চেষ্টা করেছি, কিন্তু আজকে যুদ্ধক্ষেত্রে কি দেখছি, তোমরা আমার তো শত্রুপক্ষ, তোমরা যুদ্ধে জিতলে হস্তিনাপুর সিংহাসনে তোমরা আসবে, আমার বাবা বা ভাই নয়। সেখানে আমার বিবেক বলছে হস্তিনাপুর সিংহাসন রক্ষার স্বার্থে আমাকে কৌরব পক্ষে থাকতে হবে। কে ঠিক কে ভুল তারপরে আসছে। তাহলে ভাই হিসেবে, সন্তান হিসেবে এবং হস্তিনাপুর বাসী হিসেবে উনার বিবেক উনাকে বলেছে হস্তিনাপুরের পক্ষে থেকে যুদ্ধ করতে, তাই উনি সেখানে কৌরব পক্ষে যুদ্ধ করেছেন। উনি বলছেন, বলে ভীম আমি বিভীষণ হতে পারবো না, হ্যাঁ আমি ধার্মিক, আমি ধর্মকে মানি। আমার কোন ধর্ম? আমার ভাই হিসেবে ধর্মকে আমি মানি, আমি সন্তান হিসেবে ধর্মকে মানি, হস্তিনাপুর বাসী হিসেবে ধর্মকে মানি। কিন্তু আমি বিভীষণ হতে কখনোই পারবো না, যে কৃষ্ণ যেহেতু তোমাদের পক্ষে, সেই ধর্মের দিকে গিয়ে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে, হস্তিনাপুরের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। ভীম কিন্তু উনাকে সম্মান করেছে। হ্যাঁ, যুদ্ধে বিকর্ণ নিহত হয়েছেন, তখন উনি একবারও চিন্তা করেননি যে উনি মারা গেলে উনার সংসার পরিবারের কি হবে। উনার নীতিবোধ, উনার বিবেকবোধ, উনার সাহসিকতা, এগুলো কিন্তু আমাদের অনুপ্রাণিত করে। অত্যন্ত স্বল্প উপস্থিতি হওয়া সত্ত্বেও বিকর্ণকে আমরা সম্মান জানাই। আজকের যে পরিস্থিতি, আজকের সমাজ যে পথে চলছে, যে অন্যায় অবিচার চারপাশে চলছে, যে অত্যাচার চারপাশে চলছে, যে মানে সদ্য এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে চারপাশে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের বিকর্ণের মতো অত্যন্ত সাধারণ মানুষকেই দরকার, যে ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে উঠে মেরুদণ্ড শক্ত রেখে স্পষ্ট ভাষায় ধর্ম অধর্মে পার্থক্য করে এবং প্রয়োজনে অন্যায়কারীর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে। ঠিক কথা কিনা বলুন? আপনাদের কি মনে হয়, সত্যি কি আজকের যুগে আমাদের বিকর্ণকে মতো মানুষকে দরকার নয়? অবশ্যই দরকার। কিন্তু বিকর্ণ কিন্তু 100 জনের মধ্যে 100 জনকে পাবো না, হয়তো একজনকে পাবো কি দুজনকে পাবো, কারণ বিকর্ণ মতো মানুষ বেশি হয় না। দেখুন, ব্যাসদেব অত্যন্ত দু একটি ঘটনা, অত্যন্ত অল্প কলম খরচা করেছেন যে বিকর্ণ সম্পর্কে বলতে। পুরো মহাভারতে আমরা তাকে কৌরব হিসেবেই চিনি, কিন্তু দু একটি ঘটনা তার চরিত্রের বিশেষ দিকগুলিকে আমাদের সামনে স্পষ্ট করে দেয়, যে সে কতটা নির্ভীক চরিত্রের ছিল, কতটা সাহসী ছিল, কতটা স্পষ্ট বক্তা ছিল এবং কতটা বিবেকবান ছিলেন তিনি, এবং কতটা উনি মানে কি বলবো, নীতিবান চরিত্রবান মানুষ ছিলেন, যে দরকারে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার ক্ষমতা রাখেন। আজকে আমার মনে হলো বিকর্ণকে নিয়ে একটু বলা উচিত, কারণ এখন আমাদের আশেপাশে যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে আমাদের কোনো সেলিব্রিটিদের যদিও বা এগোতে দেখছি, কিন্তু তারা যে মুহূর্তে তাদের ব্যক্তি স্বার্থে আঘাত পড়ছে, তাদের কেরিয়ার ক্ষতি হতে পারে মনে হচ্ছে, তারা কিন্তু কিছুটা হলেও থমকে যাচ্ছেন বা পিছিয়ে যাচ্ছেন। সবাই বলবো না, এক্সেপশন সব জায়গায় থাকে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে বা যেভাবে তারা এগোবার সাহস পাচ্ছেন, সেখানে আমার মনে হয়
এই বিকর্ণের মতো চরিত্রবান মানুষদেরকে একটু সম্মান জানিয়ে, তাই আজকে আমি বিকর্ণকে নিয়ে আলোচনাটা আপনাদের সামনে করলাম। আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আমি কতটা ঠিক, বিকর্ণকে আজকের যুগে বিকর্ণের মতো মানুষ দরকার কিনা। আজকে বেশি কিছু বলছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।